দেখ লীলাস ফ্রেন্ড থেকে কী কী করবি সেটা একটু আলোচনা করে দিই আগে, দিয়ে এদেরকে রেকর্ড করে পাঠিয়ে দেবো। লীলাস ফ্রেন্ড প্রথমে দেখ, লীলাস ফ্রেন্ড একটা কোশ্চেন দিয়েছি, হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট এটা হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। এই প্রশ্নটা দেখবি লিখানো আছে, এটা করে নিবি, ব্লগেতে দেওয়া আছে। তারপরে আছে ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, একটা লাইন আছে না, ওই লাইনটা থেকে যে প্রশ্নটা দেওয়া আছে ওইটা করে নিবি। তারপরে আছে দেখবি হি লুকড অ্যাট হার মিউডলি লাইক এন অ্যানিম্যাল, এই প্রশ্নটা একটু করে নিবি, ঠিক আছে। এটা একটু গুরুত্বপূর্ণ, যেহেতু প্রশ্নগুলো স্কুল থেকে বানাবে তাহলে নিজের নিজের করে বানাবে আর কি, তবু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, হয়ে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, এই লাইনটা দিয়েও খুব গুরুত্বপূর্ণ। আর দুটো করবি স্কেচ দ্য ক্যারেক্টার অফ লীলা অ্যান্ড সিদ্ধা, এই প্রশ্নগুলো করে নিবি লীলাস ফ্রেন্ড থেকে। আর জিমি থেকে করবি র্যালফ ডিসপেন্সার দ্য ফোনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, এই কোশ্চেনটা করলি যদি করিস আর কি, নাহলে যে কোনো দুটো টপিক করে নিবি তাহলেই হবে। আর হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নটা যেটা কোন নামটা নিয়েছিল জিমি। তারপর আসছি হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ফ্রম দ্য টাইম হি গট আউট অফ দ্য জেল, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসছি বেন পাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ রবারিস, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই 2022-এ যেটা পড়েছিল দ্যাট চাইল্ড, ওই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে ওইটা বেশি গুরুত্বপূর্ণ, দ্যাট চাইল্ডটা। আর ক্যারেক্টারগুলো করে নিবি, ঠিক আছে। এবারে কর্মার টাইটেলটা যদি পারিস তো করবি। তারপর ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, এই প্রশ্নটা একটু করে নিবি। সোজা কোশ্চেন দেখবি, কেটে কেটে প্রশ্ন পড়বে, 1+1+ এইরকম করে, ঠিক আছে। দেখ দিয়েছিস তো। এরপরে আসছি হি ওয়াজ ডিসমেড, এই লাইন দিয়ে প্রশ্নটা একবার দেখে নিবি। আর লেডিলাল আর মোহনলাল, এই দুটো ক্যারেক্টার একবার দেখে নিবি, আর ক্যারেক্টারের ছকটা করে নিবি, তাহলেই অন্য যে ক্যারেক্টারগুলো পড়বে অন্য ক্যারেক্টারগুলো করে নিতে পারবি। নোবেল লেকচার থেকে কিছু করতে হবে না, যদি একটা করিস এই ইয়েটা করে নিবি, মাদার্সের ওল্ড এজ হোম ভিজিটটা করে নিবি, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাবর্শনটা করে নিবি, দেখবি লেখা আছে, ওই দুটো কোশ্চেনই দেওয়া আছে। চারের প্রশ্নটাও করে নিবি। 5-এর শেষে দেখবি দেওয়া আছে প্রশ্নটা। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন দিয়ে কিছু করতে হবে না, কারণ অতগুলো প্রশ্ন মুখস্থ করা সম্ভব নয়, তাহলে ওগুলো করে লাভ নেই। আমি সাজেশনে দিয়ে দিচ্ছি, করার দরকার নেই। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে ফাইন আর্ট আর ফাংশনাল একটা ডিফারেন্স যদি পারিস তো করবি, অত সময় নেই আর করেও লাভ নেই অত, শুধুমাত্র ইয়েগুলো করবি, কবিতার যে কোনো দুটো কবিতাকে চুজ করে নে, ঠিক আছে। মিটিংয়ের নাইট থেকে মিটিংয়ের নাইটের টাইটেলটা করে নিবি, আর লাভার্স জার্নিটা করে নিবি, বাস। এগুলো সামারিগুলো করে নিলেই হয়, আর সিগ্রোসের টাইটেলটা এটা করে নিলেই হবে। যে যে প্রশ্নগুলো আমাদের সাজেশনে দেওয়া আছে সেগুলো অতগুলো তো করতে পারবি না, যে কোনো দুটো দুটো করে চুজ করে নিবি। আর র্যাপিড রিডার থেকে শুধু ম্যাকবেথটা করে নিবি, ঠিক আছে। র্যাপিড রিডার থেকে ম্যাকবেথটা করে নিবি, খালি ম্যাকবেথের যে প্রশ্নগুলো লেখানো আছে, বাস। ম্যাকবেথের লেডি ম্যাকবেথের ক্যারেক্টার, ম্যাকবেথের ক্যারেক্টার, যে প্রশ্নগুলো আছে এগুলো করে নিবি। আর হচ্ছে হোয়াট ডিড দ্য 3 উইচেস প্রেডিক্ট, এই প্রশ্নগুলো, ঠিক আছে। ক্যারেক্টারগুলো করলেই হয়ে যাবে, রোজালিন্ডার ক্যারেক্টার, ঠিক আছে।
আর ইয়েগুলোও দেওয়া আছে, কমার্শিয়াল লিফলেটগুলোও দেওয়া রয়েছে, আর অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া আছে, এগুলোও করে নিবি। দু একটা করে নিবি এগুলো, তাহলেই হবে। একটা জব মানে জব ভ্যাকেন্সি একটা আছে না, ওইটা করে দিবি। প্যারাগ্রাফ স্টোরি এগুলো তো দেওয়া আছে, প্র্যাকটিস করবি।